আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে সবচেয়ে সহজ পদ্ধতিতে লোগো তৈরি করা যায়, অর্থাৎ টেক্সট লোগোর কথা বলছি আমি, তাও আবার কোনো ফটোশপ বা ইত্যাদি ইত্যাদি কোনো সফটওয়্যার ছাড়াই। তো তার জন্য আমি করব কি, আমি প্রথমে আমার গুগল ক্রোম ওপেন করে নিচ্ছি। গুগল ক্রোমে আমি যে প্রথম লিঙ্কটা ব্যবহার করব সেটা হচ্ছে এইটা, ফুল টেক্সট। ডিসক্রিপশনে প্রোভাইড করে দেব। আমরা এই দুইটা সাইট ব্যবহার করব লোগোর জন্য। এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর লোগো ডেমো রয়েছে। আমরা যে ধরনের লোগো তৈরি করতে পারবো, আমাদের যে ধরনের পছন্দ হবে এই লোগো। তো আমি এখান থেকে একটা লোগো পছন্দ করে নিচ্ছি। আমি এইটা পছন্দ করে নিচ্ছি আপাতত। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের টেক্সট রয়েছে। আমি এখানে টেক্সটটা চেঞ্জ করে দিচ্ছি মাই মার্কেট। এখানে চেঞ্জ করার সাথে সাথে এখানেও চেঞ্জ হয়ে যাবে, একটু সময় নিচ্ছে এখানে। আচ্ছা, এই যে চেঞ্জ হয়েছে মাই মার্কেট। তো আমরা ফন্ট সাইজও চেঞ্জ করতে পারি। এই যে ফন্ট রয়েছে, এখানে ক্লিক করার পরে এখান থেকে এই যে ফন্ট চেঞ্জ করে নিতে পারি। 3Dতে যদি যাই, আমি 3D থেকে এখান থেকে ইচ্ছা মতো 3D ফন্ট নিতে পারি। আচ্ছা, নিয়ে একটা, এটাই নিচ্ছি। এখানে ক্লিক করার সাথে সাথে ফন্ট চেঞ্জ হয়ে যাবে। এবার এই যে আমাদের ফন্ট চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে ফন্ট সাইজ কম বেশি করতে পারি। এখান থেকে ইমেজ, এখানে দেখতে পাচ্ছেন যে ট্রান্সপারেন্সি কেমনটা বলছে, যে পিএনজি কোন ফরম্যাটে আমরা চাই। তো আমি পিএনজি ফরম্যাটে চাচ্ছি। তারপরে এই যে কম্পাটিবল, এটা আমাদের প্রয়োজন নাই। তো এরপরে এখান থেকে যে জাস্ট ক্রিয়েট লোগোতে ক্লিক করার সাথে সাথে আমাদের লোগোটা ক্রিয়েট হয়ে যাবে। আমি ক্রিয়েট লোগোতে ক্লিক করছি। সে আমাদের ডাউনলোড অপশন, এখান থেকে আবার এডিট করা যেতে পারে। এখানে ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে এই যে এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো আরেকটা যে সাইট রয়েছে, আমি এই সাইটটার কাজও দেখিয়ে দিচ্ছি। তো এই সাইটটা সেই একই ধরনের কাজ হবে, কিন্তু এখানে অন্য ধরনের। তো আমি এখানে এই যে 3D টেক্সটটা সিলেক্ট করে নিচ্ছি। 3D টেক্সট, ওকে। 3D টেক্সট সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছি এই যে এডিট লোগো ডান। এখানে এডিট লোগোয় যেতে হবে। এডিট লোগো থেকে যাওয়ার পরে একটু ইন্টারফেসটা আলাদা আছে। এখান থেকে আমি টেক্সটটা চেঞ্জ করব। টেক্সটটা চেঞ্জ করে আমি নিজের নামটাই দিয়ে দিচ্ছি, ওকে। তো আমার নাম দেওয়ার পরে এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। এটা লোডিং নিচ্ছে এখনো। এই যে এখানে চলে এসেছে প্রিভিউ। তো তারপরে আমি এখান থেকে ফন্ট সাইজ ছোট বড় করে নিতে পারি। আমি একটু বড় করে নিচ্ছি ফন্ট সাইজ। বড় করে নেওয়ার পর এখান থেকে লোগোতে যাচ্ছি। লোগোর কালার দিয়ে আমি উপরে নিব সবুজ, আর নিচের দিকে অর্থাৎ বটম কালারটা নিব আমি নীল, ওকে। তো এখান থেকে শ্যাডো দিতে পারবো। আমি শ্যাডো দেওয়ার জন্য এখান থেকে ড্রপ শ্যাডোই প্রয়োজন আমার, একটু বাড়িয়ে নিই ড্রপ শ্যাডো, ওকে। তারপরে আমি ব্যাকগ্রাউন্ডটা কেমন চাচ্ছি, আমি ট্রান্সপারেন্সি চাচ্ছি, ব্যাকগ্রাউন্ডে কালার না। এই যে ট্রান্সপারেন্সি, পিএনজি আকারে ইমেজ আসবে। তারপরে এখান থেকে আর কিছু করার নেই, এখান থেকে পিএনজি ফরম্যাটে সেট করে দেওয়া যাবে। এইবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে এই যে নেক্সট বাটনে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পরে আমাদের নতুন একটা অপশন দেখাবে। এই যে ডাউনলোড, বাই লোগো করার দরকার নেই, আমরা জাস্ট এখান থেকে ডাউনলোড করব। ডাউনলোড করার পরে এখানে আমাদের লোগো চলে আসবে। এখান থেকে লোগো আমরা দেখতেও পারবো। এই যে আমাদের লোগো। তো আমি এর আগে দুইটা লোগো করেছিলাম। এই যে আমাদের লোগো। তো এটাই ছিল আসলে পদ্ধতি, যেভাবে আমরা ফ্রিতে লোগো বানাতে পারি এবং সবচেয়ে কম সময়ে এখান থেকে আমরা কনসেপ্টও পেয়ে যেতে পারি খুব সহজে। তো পরবর্তী লেকচার ভিডিওতে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।